দেখুন, আমার মামলা আর পশ্চিমবাংলা সরকারের মামলা দুটো আলাদা ছিল। দুঃখের বিষয়, পশ্চিমবাংলা সরকার এখনো মামলা করেনি। আমরা চাই পশ্চিমবাংলা সরকার এই আইনটার বিরোধিতা করে বিধানসভার মধ্যে একটা রেজুলেশন পাস করুক, সেই পাসের কপিটাকে নিয়ে সুপ্রিম কোর্টে আসুক, রাজ্য সরকারের পক্ষ থেকে একটা মামলা হোক। শুধুমাত্র এটা মুসলিম ধর্মীয় ভাবাবেগে আঘাত নয়, মুসলিমদের উপর আঘাত নয়, এটা আর্থসামাজিক একটা লড়াই। এর সাথে সাথে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে নওশাদ সিদ্দিকীর মামলা করা আর রাজ্য সরকারের মামলা করার মধ্যে অনেক তফাৎ। কারণ রাজ্য সরকার একটা 10.5 কোটি মানুষের প্রতিনিধি হিসাবে মামলা করছে। আমি অন ক্যামেরা বলছি, আমি রাজ্য সরকারের কাছে বলছি, দ্রুত আপনারা এসে মামলা করুন। যদি আপনারা দেখছি চোরকে বাঁচানোর জন্য, চাকরি চোর থেকে শুরু করে গুন্ডা মস্তানগুলোকে, যারা অনেক ক্ষেত্রে যারা গুন্ডা নোংরামি করছে, তাদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে ছুটে আসছেন, ইডি সিবিআই না তদন্ত করে, তাহলে পশ্চিমবাংলার মুসলমানদেরকে বাঁচানোর জন্য, তাদের মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, তার দাদুরা যেখানে শুয়ে আছে সেগুলো বাঁচানোর জন্য কেন মামলা করতে আসছেন না? আমি অনুরোধ করবো দ্রুত মামলা করতে আসুন। যদি মামলা করতে অনীহা থাকে, আপনি বলুন মামলার খরচ আমি নওশাদ সিদ্দিকী আমি একা দেব, রাজ্য সরকার মামলা চালাক। তাতেও যদি অনীহা হয়, আমাকে অথরাইজ দিক। এটাই তো প্রশ্ন। মমতা ব্যানার্জি সরকার বলছে এই আইন পশ্চিমবাংলা লাগু হতে দেবো না, আমরাও বলছি লাগু হতে দেবো না। তাহলে আমরা যখন গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রোটেস্ট করছি, আমাদের উপর আঘাত আসছে কেন? এ থেকে বোঝা যাচ্ছে যে এটাকে নিয়ে শুধুমাত্র মুসলিম মন পাওয়ার জন্য কথা বলছে। বাস্তবিক অর্থে মমতা ব্যানার্জি সরকার যদি এটাকে লাগু হতে দেব না, যদি সত্যিকার চিন্তা ভাবনা করে কোর্টে মামলা করবে, আর সাথে সাথে পশ্চিমবাংলায়